অবরুদ্ধ গাজা নয়, পাখির চোখে ইসরায়েলের ভূমধ্য সাগরের উপকূলীয় শহর বেনে বেরাকের ধ্বংসস্তূপের ছবি এটি। ১.৫ বছরেরও বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, সে স্বাদই যেন যুদ্ধবাজ দেশটিকে ফিরিয়ে দিচ্ছে ইরান। ইরান ইসরায়েল সংঘাতের পরিধি শুধু মধ্যপ্রাচ্য নয়, তোলপাড় ফেলেছে গোটা বিশ্ব রাজনীতিতে। ৪ দিনের অব্যাহত হামলা পাল্টা হামলায় দুই দেশে প্রাণহানি ২৫০’র বেশি। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই তেল শোধনাগার আর বিদ্যুৎ গ্রিড সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর হামলা চালায় ইরান। শুক্রবার থেকে এ পর্যন্ত ৩৭০টি ব্যালিস্টিক মিসাইল আর কয়েকশো ড্রোন ছুঁড়েছে ইরান, বলছে ইসরায়েল। אחרי שקיבלנו את ההתראות נכנסנו לממ"ד, סגרנו את הממ"ד. אחרי דקה וחצי בערך שמענו אחרי האזעקה את הבומים. It sounds like an explosion, and a big explosion, all the houses actually trembling, and it's scary. It's very scary. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির মুখে সোমবার বন্ধ ঘোষণা করা হয় তেল আবিবের মার্কিন দূতাবাস। ক্ষয়ক্ষতি কম এবং হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় কয়েকশো মিটার দূরের হোটেল ও বাসাবাড়ির জানালা। অন্যদিকে ইসরায়েলি হামলায় হাসপাতাল আর নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। শেকড় থেকে শিখরে। পশ্চিমাঞ্চলেও ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে ইরান। এমন হামলা পাল্টা হামলার মধ্যেই সোমবার তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে ইসরায়েল। ১ সপ্তাহ ধরে ইরানের আকাশ সীমায় বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার মধ্যেই দেশের ভেতরে ও বাইরে পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা মিসাইল লঞ্চারের ১/৩ বেশি ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। There has been no additional damage at the Natanz fuel enrichment plant site since the Friday attack. No damage has been seen at the site of the Fordow fuel enrichment plant or at the Kondab heavy water reactor, which is under construction. Bushehr nuclear power plant has not been targeted or affected by the recent attacks, and neither has the Tehran research reactor. At the Isfahan nuclear site, এর মধ্যে ইসরায়েলি আগ্রাসনের মুখে ৫০ বছরের পুরনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা নতুন করে শুরুর বিষয়ে আশাবাদী হলেও ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের পর আলোচনা অর্থহীন, বলছে তেহরান। ما تصمیم مقتضی رو خواهیم گرفت. ما در ارتباط نزدیک با مجلس شورای اسلامی هستیم و قاعدتاً تصمیم هایی که مجلس شورای اسلامی بگیره طبق قانون برای دولت جمهوری اسلامی ایران। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিমে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী নিমিৎজ। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য, ভিয়েতনামের পূর্ব নির্ধারিত অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করে সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরীটি। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া। নুজহাত কামাল, এখন বিশ্ব।